আসসালামু আলাইকুম। স্বপনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 8-এর পার্ট বি অর্থাৎ আনসিন পার্টে আমরা শূন্যস্থান নিয়ে কথা বলবো। ক্লাস 8-এর আনসিন পার্ট অর্থাৎ পার্ট বিতে 6 এবং 7 নম্বর প্রশ্নে ভোকাবুলারি সম্পর্কিত প্রশ্ন আসে, অর্থাৎ শূন্যস্থান সম্পর্কে, যেটাকে আমরা বলতে পারি উইথ ক্লু আর উইদাউট ক্লুজ বলতে পারি। ক্লাস 8-এর পার্ট বি আনসিন পার্টের আমরা ভোকাবুলারি নিয়ে কথা বলবো এবং কিছু টেকনিক দেখার চেষ্টা করব কিভাবে পরীক্ষা আমরা অ্যান্সার করব। তো ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 6 থেকে শুরু করে যত বড় ক্লাসে আমরা যাই না কেন, অবশ্যই আমাদের ভোকাবুলারি জানতে হবে, আমাদের ওয়ার্ডস মিনিংগুলো জানতে হবে। তো আমরা শুরু করি। অর্থাৎ ক্লাস 8-এর এটা ক্লাস 8-এর 6 নম্বরে এখানে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। বলা হবে যে রিড দ্য টেক্সট, অর্থাৎ এই পাঠটি পড়ো। বিলো মানে হচ্ছে নিচের, অর্থাৎ নিচের পাঠটি পড়ো। অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করো। ইউজিং দ্য ক্লুজ, কিছু ক্লু দেওয়া আছে, যে গিভেন ইন দ্য বক্সেস, বক্সের ভেতরে কিছু ক্লু দেওয়া আছে, এই ক্লুগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে টেক্সটটা। এবং বলা হচ্ছে যে দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, অর্থাৎ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছু শব্দ আছে। তো বন্ধুরা, আমরা বক্সের ভেতরে শব্দের অর্থগুলো জানার চেষ্টা করি। আমরা জানি যে কান্ট্রি মানে দেশ, তার প্লুরাল ফর্ম দেওয়া হয়েছে কান্ট্রিজ মানে দেশগুলো। ট্রাভেল মানে আমরা জানি বন্ধুরা ভার্ব, এটা বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ করা। লার্ন মানে শেখা, এটার পাস্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে লার্নড। থ্রু আমরা জানি একটা প্রিপোজিশন, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে। লং মানে হচ্ছে দীর্ঘ। ইনটু একটা প্রিপোজিশন যার অর্থ হচ্ছে মধ্যে। ট্রাভেলার মানে হচ্ছে পর্যটক অথবা ভ্রমণার্থী আমরা বলতে পারি, এটাও নাউন শব্দ। ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক, এটা অ্যাডজেক্টিভ। অ্যাব্রোড মানে আমরা জানি যে বিদেশ, আমরা অনেকেই বলি হোম অ্যান্ড অ্যাব্রোড, অর্থাৎ দেশ এবং বিদেশ বলতে আমরা বলি হোম অ্যান্ড অ্যাব্রোড, সেই অ্যাব্রোড এখানে ব্যবহার করা হচ্ছে। এডুকেশন শব্দের অর্থ আমরা তো সবাই জানি যে শিক্ষা। লার্ন মানে হচ্ছে শেখা, এটা প্রেজেন্ট ফর্ম। আর ডোমেন শব্দের অর্থ হচ্ছে রাজ্য। আমরা জানি কিংডম মানে রাজ্য, আবার ডোমেন মানেও রাজ্য বোঝায়। তো বন্ধুরা, আমরা টেক্সটটা পড়া শুরু করি। বলা হচ্ছে, বন্ধুরা আমরা জানি যে ট্রাভেলিং ইজ ভেরি ইন্টারেস্টিং মানে ভ্রমণ খুব মজাদার। যে ইট ইজ আ পার্ট, এটা একটা অংশ, অর্থাৎ ভ্রমণটা কৃষির অংশ আমাদের। তাহলে এই বক্স থেকে আমাদের উপযুক্ত ওয়ার্ড, যে ওয়ার্ডটা হবে সেটা আমাদের এখানে বসাতে হবে। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে ভ্রমণ হচ্ছে শিক্ষার একটা অংশ। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ইট ইজ আ পার্ট অফ, তাহলে এই এডুকেশন এখানে আমাদের অ্যান্সার করতে হবে। এখানে আমরা শূন্যস্থানে ব্যবহার করব এডুকেশন। তাহলে এডুকেশন মানে যদি এখানে আমরা ব্যবহার করি এডুকেশন মানে শিক্ষা, অফ মানে কিন্তু এর, তাহলে শিক্ষা এর অংশ হচ্ছে এটা। এটা বলতে কোনটা বোঝানো হচ্ছে? ভ্রমণকে বোঝানো হচ্ছে। তাহলে ভ্রমণ হচ্ছে শিক্ষার একটা অংশ। ফ্রম ট্রাভেলিং মানে ভ্রমণ থেকে, আর ট্রাভেলার মানে একজন পর্যটক অথবা একজন ভ্রমণার্থী। ক্যান মেনি ফানি থিংস, অনেক মজার জিনিস একজন পর্যটক বা ভ্রমণার্থী ভ্রমণ থেকে কী করতে পারে। তাহলে বন্ধুরা, আমরা জানি ভ্রমণ করলে আমরা অনেক কিছু শিখতে পারি, মজার মজার বিষয় আমরা দেখতে পারি, শিখতে পারি, উপভোগ করতে পারি। তাহলে এখানে আমরা জানি যে এটা মডাল ভার্বস, মডাল অক্সিলারি ভার্ব ক্যান কুড, এগুলো মডাল অক্সিলারি ভার্ব, এগুলোর উপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে বক্সের ভেতরে আমরা দেখতে পাচ্ছি লার্ন মানে শেখা, তাহলে আমরা এখানে লার্ন ব্যবহার করব। তাহলে আমরা আরেকবার পড়ে নিই যে ফ্রম ট্রাভেলিং মানে ভ্রমণ থেকে একজন পর্যটক অথবা ভ্রমণার্থী ক্যান লার্ন মানে শিখতে পারে। তাহলে এখানে অ্যান্সার আমরা বসাবো এই লার্ন বসাবো। ক্যান লার্ন মানে শিখতে পারে, মেনি ফানি থিংস মানে অনেক মজার জিনিস শিখতে পারে। অ্যান্ড এনজয় এবং উপভোগ করতে পারে ড্যাশ বিউটিস, এবং প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করতে পারে। তাহলে প্রাকৃতিক ইংলিশ আমরা সবাই জানি বন্ধুরা ন্যাচারাল, তাহলে আমরা এখানে ব্যবহার করবো ন্যাচারাল বিউটিস। তারপরে বলা হচ্ছে ট্রাভেলিং মানে ভ্রমণ, গিভস আস মানে আমাদের দেয়, কী দেয়? জ্ঞান দেয়। নলেজ মানে জ্ঞান দেয়, অফ হোম অ্যান্ড ড্যাশ। তাহলে বন্ধুরা, আমি শুরুতে বলছি যে দেশ বিদেশ বুঝালে কি বোঝায়, একটা ফ্রেজ আছে যার বাংলা অর্থ হচ্ছে দেশ বিদেশ, ইংলিশটা হচ্ছে হোম অ্যান্ড অ্যাব্রোড। তাহলে এখানে অ্যান্সার হবে ট্রাভেলিং গিভস আস নলেজ অফ হোম অ্যান্ড, তাহলে আমরা এখানে বসে দেবো অ্যাব্রোড, অর্থাৎ বক্স থেকে অ্যাব্রোড শব্দটি এখানে ব্যবহার করব। তাহলে দেশ বিদেশের জ্ঞান আমাদের কী দেয়? ট্রাভেলিং দেয়, অর্থাৎ ভ্রমণ আমাদের দেশ বিদেশের জ্ঞান দেয়। ইবনে বতুতা আমরা জানি, অনেকে নাম শুনেছি ইবনে বতুতার। ইবনে বতুতা একজন বড় পর্যটক ছিলেন, যে ওয়াজ এ গ্রেট, একজন বড় কি পর্যটক ছিলেন। তাহলে পর্যটকের ইংলিশ আমরা সবাই জানি বন্ধুরা, তাহলে ট্রাভেলার। তাহলে আমরা এই যে ট্রাভেলার, এখানে আমরা এখানে অ্যান্সার করে দেবো ট্রাভেলার। তারপরে বলা হচ্ছে যে ইন হিজ লাইফ মানে তার জীবনে, যে হি ট্রাভেল তিনি ভ্রমণ করেছিলেন মেনি ড্যাশ, তাহলে তিনি অনেক দেশ ভ্রমণ করেছিলেন। আমরা জানি যে পর্যটকরা যে বিভিন্ন জায়গা বা অনেক দেশ বা এলাকায় ভ্রমণ করে, তাহলে মেনি আমরা এখানে বসাতে পারি কান্ট্রিজ, তাহলে আমরা এখানে কান্ট্রিজটা ব্যবহার করব। অ্যান্ড ফ্রম ট্রাভেলিং এবং ভ্রমণ থেকে হি অলসো তিনি শিখেছিলেন, অনেক কিছু জিনিস শিখেছিলেন। ভ্রমণ করলে মানুষ শিখতে পারে। তাহলে যেহেতু এখানে ইবনে বতুতা, এখানে টেন্সটা আমরা দেখলাম যে পাস্ট টেন্স,
আর এখানে ট্রাভেল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানেও আমরা সাবজেক্ট পেয়েছি, তাহলে ভার্বের আমরা পাস্ট ফর্ম ব্যবহার করবো। তাহলে হি অলসো, তাহলে লার্নড, তাহলে আমরা এই পাস্ট ফর্মটা ব্যবহার করবো যে লার্ন তিনি শিখেছিলেন, অনেক জিনিস শিখেছিলেন। সুতরাং, সো মানে সুতরাং বা তাই, যে ছাত্রছাত্রীদের উচিত বা শিক্ষার্থীদের উচিত, স্টুডেন্টস মিনস ছাত্রছাত্রী অথবা আমরা বলতে পারি এক কথায় শিক্ষার্থী, তাহলে শিক্ষার্থীদের উচিত। তাহলে আমরা জানি মোরাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শুড, অট টু, এগুলোর পর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। সুতরাং ছাত্রছাত্রীদের উচিত যে দেয়ার লেভেল বেস্ট, তাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। কি যথাসাধ্য চেষ্টা করবে, তাহলে এখানে আমাদের ড্যাশ স্থানে আমাদের একটা উপযুক্ত ভার বসা লাগবে। সুতরাং ছাত্রছাত্রীদের কি উচিত, তাহলে এখানে আমাদের ভার্ব আমরা খোঁজার চেষ্টা করি। তাহলে ছাত্রছাত্রীদের কী করা উচিত, ভ্রমণ করা উচিত। তাহলে শুড আমরা এখানে বসাবো কি ট্রাভেল, তাহলে এই যে ভার্ব আমরা এখানে ট্রাভেল আছে, তাহলে এখানে আমরা ট্রাভেল ব্যবহার করব। সুতরাং ছাত্রছাত্রীদের উচিত ভ্রমণ করা, যে ভ্রমণ করতে উচিত, যে দেয়ার লেভেল বেস্ট মানে তাদের যথেষ্ট চেষ্টা করে ভ্রমণ করা উচিত। যে কেন ভ্রমণ করবে, টু উইডেন মনে হচ্ছে প্রসারিত করবে বা বড় করবে। দ্য ড্যাশ অফ দ্যার প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল মানে আমরা জানি বাস্তব, আর নলেজ মানে জ্ঞান, তাহলে বাস্তব জ্ঞান, আর দেয়ার মানে হচ্ছে তাদের, তাহলে তাদের বাস্তব জ্ঞান এর রাজ্যকে প্রসারিত করার জন্য। তাহলে প্রসারিত করার ইংলিশ হচ্ছে উইডেন, মানে প্রসারিত করবে। আর রাজ্যের ইংলিশ হবে আমরা অবশ্যই এখানে ব্যবহার করব ডোমেন, DOMAIN, ডোমেন মানে হচ্ছে রাজ্য। তাহলে আমরা এখানে ব্যবহার করব ডোমেন অফ দেয়ার প্র্যাকটিক্যাল নলেজ, তাদের বাস্তব জ্ঞানের রাজ্যকে প্রসারিত করার জন্য ছাত্রীদের যথাসাধ্য চেষ্টা করছে ভ্রমণ করার জন্য। যে নলেজ ড্যাশ ট্রাভেলিং, তাহলে ভ্রমণের মাধ্যমে, আমরা জানি ট্রাভেল মানে ভ্রমণ বোঝাচ্ছে। তো এটা ভার্বের সাথে আমরা দেখতে পাচ্ছি আইএনজি, তাহলে এখানে একটা আমরা প্রিপোজিশন ব্যবহার করবো যে ভ্রমণের মাধ্যমে বা মধ্য দিয়ে, এরকম বোঝালে ইংলিশে আমরা ব্যবহার করি থ্রু। তাহলে আমরা এখানে অ্যান্সার করবো থ্রু। তো বন্ধুরা, এটা একটা বোর্ড কোশ্চেন, অর্থাৎ এটা কোনো একটা বোর্ডে এসেছিলো, গুরুত্বপূর্ণ প্রশ্নটা। আমরা এর কিছু ভোকাবুলারি জানার চেষ্টা করি। আমরা জানি ভোকাবুলারিজ মানে হচ্ছে শব্দভাণ্ডার। যেমন ট্রাভেলিং এটা নাউন, এটার বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ। আবার ট্রাভেল এটা হচ্ছে ভার্ব, এটার বাংলা অর্থ ভ্রমণ করা। লার্ন মানে হচ্ছে শেখা, এটা ভার্ব। আর ট্রাভেলার মানে পর্যটক, এটা হচ্ছে নাউন। অ্যাব্রোড এটা অ্যাডভার্ব, অর্থাৎ বিদেশ। হোম অ্যান্ড অ্যাব্রোড একটা ফ্রেজ আছে যার অর্থ আমি আগে বলছি দেশ বিদেশ, তাই অ্যাব্রোড এটা অ্যাডভার্ব, বাংলা অর্থ হচ্ছে বিদেশ। ডোমেন মনে হচ্ছে রাজ্য, এটা নাউন। আর লেভেল বেসড এটা একটা ফ্রেজ, ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ। তো লেভেল বেসড মানে যথাসাধ্য। ওয়াইডেন মানে হচ্ছে এটা ভার্ব, এটার বাংলা অর্থ হচ্ছে প্রসারিত করা। প্র্যাকটিক্যাল নলেজ এটা ফ্রেজ, যার বাংলা অর্থ হচ্ছে ব্যবহারিক জ্ঞান। আর গ্রেট এটা অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে বড় অথবা মহান। তো বন্ধুরা, এই ছিল 6 নম্বর। তো পরীক্ষায় এভাবে যে পার্ট বি অর্থাৎ ক্লাস সেটের পার্ট বিতে 6 নম্বর এরকম বক্সের ভেতরে কিছু ক্লু দেওয়া থাকবে, ওয়ার্ডস দেওয়া থাকবে, ওগুলো টেনে টেনে আমাদের কি শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 10টা থাকবে, একটাতে হাফ মার্ক করে হলে তাহলে 10টাতে আমরা 5 মার্ক পাবো। যদি সঠিক অ্যান্সার করতে পারি তাহলে আমরা 5 মার্ক থাকবো। আমাদের আরও বেশি করে চর্চা করতে হবে এবং নিয়মিতভাবে ক্লাস 8-এর ক্লাস ইনশাল্লাহ এই সমস্ত ইউটিউবে চ্যানেলে আপলোড করা হবে। তো এবার আমরা 7 নম্বর দেখব বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ। এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, অর্থাৎ আমরা যেটা বুঝবো বা আমাদের যতটুকু জানা আছে ততটুকু দিয়ে আমরা এই একটা টেক্সট দেওয়া থাকবে, 5টা গ্যাপ দেওয়া থাকবে। ওই গ্যাপ বা শূন্যস্থানে আমাদের এই নিজের জানার ওপর ভিত্তি করে আমাদের পূরণ করতে হবে। তো 7 নম্বর প্রশ্ন এভাবে থাকবে যে রিড দ্য টেক্সট বিলো, অর্থাৎ নিচের পাঠটি পড়ো, অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, এবং এই যে গ্যাপগুলো আছে অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হচ্ছে যে ইউজিং সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ ব্যবহার করে, টু মেক ইট এ মিনিংফুল টেক্সট, অর্থাৎ এই টেক্সটটাকে মিনিংফুল অর্থপূর্ণ করার জন্য উপযুক্ত শব্দ ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রশ্নটা পড়ি। বলা হচ্ছে বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ইজ মানে বাংলাদেশ হয় ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি ড্যাশ কান্ট্রিজ ইন সাউথ এশিয়া। আমরা জানি আমাদের দেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। তাহলে এখানে অ্যান্সার হবে যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি কান্ট্রিজ, অর্থাৎ দক্ষিণ এশিয়ার যতগুলো ঘনবসতিপূর্ণ দেশ আছে তার মধ্যে অন্যতম ঘনবসতি দেশ হচ্ছে কি বাংলাদেশ। এটা অবশ্যই সুপারলিভ ডিগ্রিতে আছে। বন্ধুরা, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ডিগ্রির উপর একটা সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা অবশ্যই ওই টিউটোরিয়ালটা দেখে নেবে। তো বলা হচ্ছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি মানে সবচেয়ে বেশি ঘনত্বপূর্ণ বা ঘনবসতিপূর্ণ দেশ। তাহলে আমরা এখানে অ্যান্সার করবো পপুলেটেড, POPU, পপু, LATED, পপুলেটেড। তারপরে এখানে দেওয়াই আছে কান্ট্রিজ ইন দ্য সাউথ এশিয়া, সাউথ মানে দক্ষিণ এশিয়ার যে সবচেয়ে ঘনবসতি দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হচ্ছে বাংলাদেশ, ওয়ান অফ দি মানে অন্যতম। হার টোটাল বলতে বাংলাদেশের বোঝাচ্ছে যে ড্যাশ ইজ স্মলার ইন কম্পারিজন টু। বন্ধুরা, ইন কম্পারিজন টু এটা একটা ফ্রেজ যার বাংলা অর্থ তুলনা। তাহলে আমরা এখানে অ্যান্সার করব যে টু মেনি ড্যাশ, তারপরে বলা হচ্ছে বাট শি হ্যাজ রিয়েলি এ লার্জ, ড্যাশের পর ফুল স্টপ দেওয়া আছে। তো বন্ধুরা, উত্তর করার আগে আমরা পুরো প্রশ্নটা আগে ভালো করে আমাদের বুঝতে হবে।
আগে আমরা প্রশ্ন পড়ে সেন্টেন্সের মিনিং উদ্ধার করে তারপর আমরা অ্যান্সার করতে যাব। তাহলে বলা হচ্ছে যে তার টোটাল মানে সমগ্র বা মোট, ড্যাশ বোঝাচ্ছে ইজ স্মলার মানে ছোট। আমরা জানি আমাদের দেশে যতগুলো জনসংখ্যা আছে, জনসংখ্যা কিন্তু বেশি রয়েছে, কিন্তু সেই অনুপাতে আমাদের দেশের জমির পরিমাণ কিন্তু কম বা আয়তন কিন্তু কম। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি যে হার টোটাল এরিয়া, এরিয়া ইজ স্মলার মানে কি ছোট বা কম, ইন কম্পারিজন টু মানে হচ্ছে তুলনায়, টু মেনি ড্যাশ, তাহলে অনেক দেশের তুলনায় আমাদের দেশের আয়তন কিন্তু খুব কম। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি কান্ট্রিজ। বাট হি হ্যাজ রিয়েলি, কিন্তু এই দেশের সত্যিকারই অনেকগুলো জনসংখ্যা রয়েছে বা লোক সংখ্যা রয়েছে। তাহলে আমরা এখানে বসাতে পারি এলার্টস, তাহলে আমরা বসাবো পপুলেশন, POPU পপু, LATION পপুলেশন। তারপরে বলা আছে যে শি লস্ট 3 মিলিয়ন পিপুল, শি বলতে বাংলাদেশকে বোঝানো হচ্ছে, যেহেতু বাংলাদেশ আমাদের মাতৃভূমি, তো দেশকে আমরা মা হিসেবে কল্পনা করি, সেজন্য বাংলাদেশের পরিবর্তে শি ব্যবহার করা হয়েছে। শি বলতে বাংলাদেশকে বোঝানো হচ্ছে যে শি লস্ট 3 মিলিয়ন পিপুল। আমরা জানি 10 লক্ষে 1 মিলিয়ন হয়, তাহলে 3 মিলিয়ন লোক কি তিনি বাংলাদেশ হারিয়ে ফেলেছিল ইন ড্যাশ ওয়ার অফ লিবারেশন ইন 1971, অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধ। ওয়ার মানে যুদ্ধ আর লিবারেশন মানে মুক্তি, তাহলে মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ 3 লক্ষ লোকজনকে হারিয়ে ফেলেছিল। তাহলে আমরা এখানে কী ব্যবহার করব বন্ধুরা, এটা খুব ইজি। এখানে আমরা দি ব্যবহার করব, আর্টিকেল দি ব্যবহার করব। একটা শর্ট টেকনিক আছে যে অফ, তারপরে যদি শব্দ পাই তার সামনে ড্যাশ থাকলে আমরা সাধারণভাবে দি ব্যবহার করি, তাহলে এখানে দি ব্যবহার করব। তাহলে আরেকবার দেখে নেই, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি, তাহলে এখানে অ্যান্সার হবে পপুলেটেড কান্ট্রিজ ইন সাউথ এশিয়া। হার টোটাল, তাহলে আমরা এখানে ব্যবহার করবো এরিয়া ইজ স্মলার ইন কম্পারিজন টু মেনি কান্ট্রিজ, বাট শি হ্যাজ রিয়েলি আ লার্জ পপুলেশন। শি লস্ট 3 মিলিয়ন পিপুল ইন দ্য ওয়ার অফ লিবারেশন ইন 1971। তো বন্ধুরা এটার কিছু ভোকাবুলারি আমরা জেনে নেই, যে ডেন্সলি মানে হচ্ছে এটা অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে ঘন। আবার ইন কম্পারিজন টু এটা হচ্ছে ফ্রেজ, PHRতে তোমরা ধরে নেবে ফ্রেজ, এটার বাংলা অর্থ হচ্ছে তুলনায়। লার্জ এটা অ্যাডজেক্টিভ, যার বাংলা হচ্ছে ব্রথ। আর লস্ট এটা ভার্ব, তবে এই ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মের ভার্ব, এটার বাংলা অর্থ হচ্ছে হারিয়েছিল, লস্ট মিন্স হারিয়েছিল। আর ওয়ার অফ লিবারেশন মিন্স এটা ফ্রেজ, যার অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ। তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ভালো কিছু শিখবেন। যেটা জিনিস দেখলে বা যে টিউটোরিয়ালগুলো দেখলে তোমরা উপকৃত হবে, তোমরা সেই টিউটোরিয়ালগুলো দেখবে। অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আছে বিভিন্ন গ্রামারের উপরে, তোমরা এগুলো দেখে নেবে। তো সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।